নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর মাশরাফি তাসকিনকে নিয়ে জোরালোভাবে বলেছেন, বিগত 2 বছরে টি-20 ফরম্যাটে বুমরার পরে সে সম্ভবত বিশ্বের সেরা কাতারে। তাসকিন কেন সেরাদের কাতারে তার একটা ছোট্ট নজির আপনাদের সামনে তুলে ধরছি। 2022 সালে 6 নভেম্বর অ্যাডিলেটে পাকিস্তানের সাথে তাসকিন আহমেদকে শেষবার উইকেট শূন্য দেখেছে বাংলাদেশ। সেই ম্যাচের পর টানা 2 বছর অর্থাৎ এখন পর্যন্ত তাসকিন যতগুলো টি-20 খেলেছেন কোনো ম্যাচেই তিনি উইকেট শূন্য ছিলেন না। 2022-এর 6 নভেম্বরের পর বাংলাদেশের হয়ে তাসকিন খেলে ফেলেছেন 18টি টি-20। এই 18টি ম্যাচে তাসকিন কমপক্ষে একটি করে উইকেট হলেও তুলে নিয়েছেন। তাসকিন আহমেদ এবারের বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে গিয়েছেন। অধিনায়ক খুব একটা ফর্মে না থাকলেও সহ অধিনায়ক তাসকিন রয়েছেন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপ খেলতে যাওয়ার পূর্বে তাসকিন দিয়ে রেখেছিলেন আশার বাণী, বলে গিয়েছিলেন বিশ্বকাপে নিজের সেরাটা নিংড়ে দিতে চান তিনি। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে তাসকিনকে নিয়েছিল শঙ্কার কালো মেঘ, কেননা বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে জিম্বাবুয়ের সিরিজ থেকে তাসকিন আহমেদকে ইনজুরির কবলে পড়তে হয়। এরপর একটা সময় শঙ্কার কালো মেঘ আরও বেশি ঘনীভূত হতে থাকে ক্রিকেট পাড়ায়, যখন প্রশ্ন উঠতে থাকে তাসকিন আহমেদ থাকবে তো বিশ্বকাপের মূল স্কোয়াডে। কিন্তু এরপর দল ঘোষণা করা হলে তাসকিনের নামও থাকে, সেই সাথে তাকে বিশ্বকাপে করা হয় সহ অধিনায়কও। এরপর ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচ থেকে খেলে যাচ্ছেন এই ঢাকা এক্সপ্রেস। 2019 বিশ্বকাপে যেখানে ভাবা হয়েছিল তাসকিনের ক্যারিয়ারের ইতি ঘটতে চলেছে, সেই তাসকিন বর্তমানে বাংলার পেস ইউনিটের দলনেতা, দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব, ইনিংসের শুরু থেকে এনে দিচ্ছেন ব্রেক থ্রু, কখনো দিচ্ছেন রান চেক কিংবা ডেথ ওভারে উইকেট তুলে নেওয়া, সবই এখন পারেন বদলে যাওয়া এই তাসকিন আহমেদ। পরিসংখ্যানও তাসকিনের পক্ষেই কথা বলছে। কিছুদিন আগে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়েও দেখা যায় তাসকিনের উন্নতি। 597 রেটিং পয়েন্ট নিয়ে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে তাসকিনের অবস্থান 19 নম্বরে। এদিকে তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরে ভালো খেলার সুবাদে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি থেকেও ক্রিকেট খেলার প্রস্তাব পান নিয়মিত। এমনকি আইপিএলের মতো মেগা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও 3 বার ডাক পেয়েও দেশের খাতিরে না করেছেন প্রতিবার। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে না পারার বিষয়ে তাসকিনের কোনো আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন জানিয়েছেন, ভালো খেললে এমন সুযোগ ভবিষ্যতে আরও আসবে, হয়েছেও তাই। এবার তাসকিন ডাক পেয়েছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ থেকে। এলপিএল এর এবারের আসরে তাসকিন আহমেদ মাঠ মাতাবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।